সবার বিকৃত নামগুলো তুই বলবি, বলবি তুই দিসনি। তা তুই যখন দিসনি, তুই যখন মানে ভালো লাগছে না এই নামগুলো বলতে, তা বলছিস কেন? কে চম্পা, কে শম্পা, কে খেকি, কে কি? তুই তো আমাকে জঘন্য দিদি, নোংরা দিদি। বাবা তুই যা পরিষ্কার ধলামুলা, বাবা মুখ যা তোর খুললেই নর্দমার একদম জঘন্য কিরা মাকুড়ে তোর মুখ দিয়ে বেরোয়। কথা সেটা না, কথা হচ্ছে চম্পা যাকে বলছিস তার শাস্তি চাইছিস, তোর শাস্তি কে চাইবে? তুই যেই পর্যায়ে নেমে এমএসএলের বিবস্ত্র করার চেষ্টা করেছিস, দেখ তোর আজকে বস্ত্র নেই, একে দিবি ওকে দিবি তাকে দিবি, আইনি পরিভাষায় শাস্তি। তোর শাস্তি তো লেখা হয়ে গেছে, সে ভগবানের খাতায় বল আর জনগণের খাতায় বল। চলো বন্ধুরা, মেন কোর্সে। আজকে কেঁদেছে দালাল, কেন কেঁদেছে? বুঝতে পারছে যে তারও শাস্তি হচ্ছে। ভগবানের মারের আওয়াজ হয় না, প্রচণ্ড যন্ত্রণা হয়। চলো, অনেক রাত্রে এই ভিডিওটা করতে বসলাম, কারণ না না চোখের জল অপছন্দ, সে শত্রু হোক মিত্র হোক, কিন্তু শত্রুর আজকে চোখের জল ফেলতে হচ্ছে কেন? এর পিছনে কারণ কি? হ্যাঁ, এর পিছনে কারণও বাতলাবো। আর আজকে এরা বলছে কেন যে ধর্মের কল বাতাসে নড়ে, আমাকে যারা যারা বলেছে তাদের ঠিক ফলটা পেতে হবে, এটা তো আমিও বলতে পারি। আজকে আমি কেন ওয়াইটিতে এসেছি? স্রেফ 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 তোর জন্যে। তুই আজকে যে কথাগুলো বলছিস, ঠিক সেই কথাগুলো বলার জন্যই আমি এসেছি। হ্যাঁ, ভাল লাগে না না? জঘন্য। অ্যাকচুয়ালি তোর জায়গা মতন দিয়ে যে, এই জন্য তোর মনে হচ্ছে জঘন্য দিদি, মানে রিম্পার দিদি। অ্যাকচুয়ালি কী বলতো, যেটা তুই আর কি বেশ হাইলাইট করার চেষ্টা করলি, রিম্পা আমি কারোর সাথে কনফারেন্সে গেছি যে ও নাকি না 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 এইসবে আমাকে কেউ জড়াতে পারবে না। না, আমি রিম্পাকে এই বলে আমি শিলমোহর দিচ্ছি না যতক্ষণ না প্রমাণ পাবো। না, আমি বলছি এইরকম কিছু যদি ঘটে আমাকে সেখানে পাবে না কেউ। এটা ওই যে বললাম ক্রিমিনাল মাইন্ডেড। না, তোকে বাদ দেওয়া যায় না, খুব ভালো সতীপানা সাজিস না তুই, কচু খুকু না। তোকে বললো রিম্পার গলা মোল্ড করো আর তুমি বসে গেলে। দুটোই ছিলি কালপিট, তোরা দুটো ছিলি কালপিট। বলতো না তিনটে এস, ওই তিনটে এসের মধ্যে তোরা দুটো এস হচ্ছিস মারাত্মক। আর সীমা নিজের বংশ পরিচয় জন্মস্থান সে নিজে রিভিল করেছে, নাহলে কারোর জানা বাকি ছিল না। এখানে এমন অনেক মানুষ আছে নোংরামি করে বেরিয়ে এখানে এসে এমন গুণগান নিজের গায়ে, দেখলে মনে হবে যে ওকে যারা বলছে তারাই কালপ্রিট বা তারাই অশুভ শয়তান। ছাড়, তুইও জানিস আমিও জানি, অভিজ্ঞতা তো কম হলো না। তা আজকে আবার পুনরায় বলবো যে কোনো দিন ক্রিমিনাল মাইন্ডেডের ছেলেটাকে বিনা কারণে ফোন করেছি, ওই কী বলো এটাকে, মিট আপের জন্য হয়েছে, সেটাও আমি বারংবার বলছি আমার ভুল হয়েছে, কারণ আমিও কাউকে ক্ষতি হোক চাইবো না, কিন্তু কেউ কারো ক্ষতি চাইলে আমাকে চিনে প্রাচীরের মতন পাবে সামনে। এই যে আজকে তুই কান্না করে অন্যের যে ফল পাচ্ছে তুই মনে করছিস, তেমনি তুই ফল পাচ্ছিস সেটাও আমরা মনে করছি। ভুলে গেলেও চলবে না, ওয়াইটিতে তুই প্রথম দেখিয়েছিস ব্রেকফাস্টে কীরকম ভিডিও করতে হয়, লাঞ্চে কীরকম, আর ডিনারে তো সেই মাত্রা ছাড়িয়ে যাওয়া। না, তোর আবার লাঞ্চে মারাত্মক দিতিস। কাদের দিতিস? এমএসএলের কী করেছিল তোর? ওরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার? না, ওরা একটা ব্লগার। ওদের ব্লগ চ্যানেল থেকেও তুই খুঁজে দোষারোপগুলো বার করতিস। দোষ দিতে খুব তোর সহজ হতো, কারণ ওরা তো অ্যান্সার ব্যাক করে না। এই জন্য তুই কী করলি, একটার পর একটা নারীকে বিবস্ত্র করলি তোর মুখের দ্বারা, একটা নারী হয়ে। আমাদের কাছে খুব অবাক লাগে যে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের ওয়াইটিতে এসে দেখলাম নারীরা নারী দ্বারাই লাঞ্ছিত হচ্ছে, বিবস্ত্র হচ্ছে, নগ্ন হচ্ছে, এবং অন্য পুরুষের সাথে, স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে অবলীলায় শুয়ে দিচ্ছে। কে করছে? নারী। আর সেটা ফার্স্ট তুই দেখালি। তা আজকে তোর এই পরিস্থিতির কারণই হচ্ছে বিনা প্রুফে ওদের পিছনে এরকম এটলির মতন আটকেছিলি, চামুকুনের মতন, বুঝলি? তুই সেই এইচএসজি কর, যা কিছুই কর, খুব কষ্টদায়ক, নিজের না হলেও বুঝি, কিন্তু তুই কষ্টটাকে খোরাকে পরিণত করে দিয়েছিস। কারণ অন্য লোকে যদি একটা সিটি গোল্ডের মালা কেনে বা সোনার সীতাহার কেনে বা যা কিছু কিনুক, একটা ফোনের কভার কিনুক, তুই আগে বলিস কোথা দিয়ে কিনলো, কত দাম, বিল দেখাও। কিন্তু তোর এই ট্রিটমেন্টের জায়গাগুলো তুই মানুষকে বলতে চাসনি, মানুষকে বোঝাতে চাসনি, কারণ তুই যেদিন ফল পাবি সেই দিন মানুষকে বোঝাবি। তো এটা বাচ্চা সুলভ মনোভাব হয়ে গেল না? তা আজকে তুই যে কাঁদছিস, কারণ তোকে শেষ করার প্রচেষ্টা মোটামুটি সব ক্রিয়েটাররা করেছে, মানে তোর কথায়। কেউ কাউকে শেষ করতে পারে না, বুঝলি তো? কেউ কাউকে শেষ করতে পারে না। আমার কথা হচ্ছে সেই দিনও এমএসএলদের চোখে এরম জল ছিল,
ওরাও ভুলভাল ডিসিশন নেওয়ার জন্যে প্রস্তুত ছিল। রাতের পর রাত ঋণী, আমাদের রাত ওদের সকাল, ওদের রাত আমাদের সকাল, মানে ও নিজে জেগে, তাও আবার একজন ব্যাংকার, ঋণীর কথা বলছি, আমেরিকার মতন দেশে, বলে দিলাম ওর প্রফেশনটা বলে দিলাম। যাই হোক, মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে, যা কিছু করতেই পারতো, যা কিছু হয়েই যেতে পারতো। আর ওদের কিছু হয়ে গেলে ওদের ওই ফুটফুটের সন্তানটার কী হতো সেটা চিন্তা করেছিস? আজকে বিশাল বড় বড় মাতব্বরি ভাষণ মারলি, হ্যাঁ? খুব খারাপ লাগছে না? ওই দিদিটা ও আচ্ছা এমন করছিস, মানে তুই মানে মানে হোয়াইটির অনলি ওয়ান সতী, তোর মুখ খুললে গঙ্গা জল বেরোয়, এরকম আর কি ভাবধারা তোর। তুই গালাগালি কাকে বলে, চরিত্রহীনা কাকে বানানো যায়, মানে তুই এগুলো ভাবতেই পারিস না। কিন্তু তোর চ্যানেলটা হচ্ছে সবচেয়ে নোংরা চ্যানেল। ওয়াইটির যদি রেড লাইট এরিয়ায় যা যা কর্মকাণ্ড হয় সেটা ওয়াইটিতে তোর চ্যানেলে হয়। একটু পুরোনো দিকে একটুখানি স্মৃতিমন্থন কর, দেখবি চোখের জল শুকিয়ে গেছে। তুই ওই ফ্যামিলির এবং অনেকের চোখের জল ফেলেছিস। তুই বিধবা যারা হয়েছে তাদের বলেছিস তাদের এটা পাপ, বলতে পারিস? সদ্য বিধবা হয়েছে, তাকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে তোকে মনে করিয়ে দেওয়ার কারণ কি বলতো? তুই ভুলে গেছিস, তুই কি বলেছিস, তুই ভুলে গেছিস। কারণ এত বলেছিস না যে ওই সমুদ্রের থেকে এক ঘটি জল তোলার মতন, মানে শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। আমি আছি তো মনে করিয়ে দেবো বলে। তুই খোঁজ নিয়েছিস, তুই ভেবে রেখেছিস না, তুই চিন্তা করেছিস যে তুই যাদের সম্পর্কে বলছিস উইদাউট প্রুফ তাদের উপর দিয়ে কী বইতে পারে? বাবা মারা গেলে ওরা খুন করেছে, ওরা জোর করে কাজ করিয়েছে। শাশুমাকে না দেখা গেলে মেরে তাড়িয়ে দিয়েছে কণিকা। লুঙ্গি সকালে ওই লুঙ্গি দ্বারা ওই তো কণিকার শাশুড়ি শুয়ে পড়েছে। কোয়েল কণিকা উজ্জ্বলের বিবাহের আগের ফল। হ্যাঁ, তোকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বুঝলি তো? জুতোর বাড়ি মারা উচিত তোকে। তোর ভুলে গেলে চলবে না, আমি আছি তো। আমি বলেছি না চলমান ব্রেনোলিয়াও বলতে পারিস, চলমান ডিকশনারিও বলতে পারিস, চলমান কম্পিউটার বলতে পারিস। মানে তুই ভুলবি, আমি ব্রেনোলিয়ার এক ড্রপ করে তোর মুখের মধ্যে দিয়ে দেবো। জানোয়ার অসভ্য, কাঁদতে বসেছিস, কেঁদে মার্কেট নেওয়ার চেষ্টা করছিস। তুই এই ক্রিমিনাল মাইন্ডেডকে হেল্প করেছিস, সহায়তা করেছিস, সহযোগিতা করেছিস, এবং একই কাজে তোরা লিপ্ত ছিলি। ভুলে গেলে হবে? হ্যাঁ, ক্রিমিনাল তুইও, ভুলে গেলে হবে না। মন্দিরার মতন একটা পরকীয়ারতা মহিলাকে সাপোর্ট করেছিস, মন্দিরা এখন সংসার করছে, তুই চাসনি। যেমন তুই আজকেও ক্যাতাকুরানিকে মনে, তুই মাটির মনা রে, তুই মনা বলে আমার মিনরা, তুই মাটির কথা ভুলিস না। মানে যার জন্য বেরিয়ে এলো, মানে যার জন্য সে এখন ফকিরা, তাই না? ফকিরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অবাক লাগে আমার, মানে সন্দীপের জন্য তোর একটা বাক্য খরচা করিস না। সত্যি 5 বছর সন্দীপের সাথে, সন্দীপের সংসারের সাথে ফেক অভিনয় করে গেছে, কিন্তু বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, নোংরা সম্পর্ক, যেটা সমাজ মেনে নেয় না, সেই পুরুষটাকে তুই বাহবা জানাচ্ছিস। আর তোর মতন ওই জলন্দীপ বুড়ি, যার চুলকানি ভরা, যার এরকম ভদ্রলোক জীবনে প্রচুর ঘটেছিল, কিন্তু ওই যে ফুলফিল করতে পারিনি বলে জীব দিয়ে লালা ঝরে, তোরও তাই। আমি অবাক হয়ে যাই যে সোমনাথ, সন্দীপ, এরা তোর প্রশংসার মানে গুড বুকে থাকে না। কাদের প্রশংসা করিস? হুল, ল্যাটাদীপ্তের যা ফটো দিয়েছিস, তুই স্বপনে বোধহয় ওকে এইভাবে পেয়েছিস। আর তোকে দেখেই মনে হচ্ছে প্রেমটা তোর সাথেই করতো, যে এইভাবে তুই একটা তুই চম্বক, ও হচ্ছে লোহা, তোর চম্বকে ও চলে আসবে। নোংরামি তুই শুরু করেছিস ওয়াইটিতে প্রথম, ভুলে গেলে হবে না। আজকে কেঁদে অরিজিতে কী হবে? তোর ট্রিটমেন্ট যারা তোর মতন আছে তারাও জানে এই ট্রিটমেন্ট ব্যয় সাপেক্ষ এবং কষ্টদায়ক, কিন্তু এটাকে খিল্লি করে দিয়েছিস তুই। যাদের ভরা কোল, তাদের বংশ পরিচয়, পিতৃ পরিচয় তুই জানতে চেয়েছিস। কেক কাটছে জেঠু, বলি ওই তো বাবা কাঁথা ধুয়েছে, ওর মা বলছে, উজ্জ্বলের মা বলছে, আমার উজ্জ্বলের মেয়ের কাঁথা ধুতো আমার ছেলে, তুই বানিয়ে দিলি ওর বাবা কাঁটা ধুতো। এইগুলো ভুললে না নিজের সাথে নিজের অন্যায় করা হবে, আর এই ফলগুলো তুই ফেরত পাচ্ছিস, আর সেটা কান্না করছিস। তোর ট্রিটমেন্ট তুই নিজে খিল্লি করেছিস বলে মানুষে বলেছে। অন্যের চিকিৎসা কেন হচ্ছে না, অন্য কেন পেট ভরে খাচ্ছে, অন্য কেন আলুর বস্তা হচ্ছে, ধাপাস করে পড়ে মরে যাচ্ছে না, অনেক বলেছিস রে। মানে হিসেব বহির্ভূত, মানে হিসেব করা যাবে না, গোটা দিন লেগে যাবে। মৃত্যু কামনা, চরিত্রের বদনাম, বাচ্চার বাবাকে ম্যাগি খাওয়ালে কেন ম্যাগি খাওয়াচ্ছে, পড়তে না, এইটা আবার কণিকার সন্তানের ক্ষেত্রে তুই কোনো দিন টাফু করতে পারবি না।
ভদ্র সভ্য মেয়ে হয়েছে, মোবাইল হাতেই নেই ওর, পড়াশুনো করে, ভদ্র হয়েছে, সভ্য হয়েছে, তাও বলার চেষ্টা করেছিস মায়ের মতন হয়েছে, মায়ের মতন হবে, মাকে কান কেটে দেবে, বলিস নি? এই ফলগুলো তো তোর পেতে হবে। তুই মানুষকে বলছিস, তুই কি করেছিস? একটু পিছনে যা, মনে পড়ে যাবে সব। না হলে বলিস আমি আছি, হ্যাঁ আমাকে তুই নিতে পারিস না, এটা তোর হয়তো অক্ষমতা বা দুর্ভাগ্য, কিন্তু আমি তো বলা ছাড়বো নি বাবু। শোন, তুই এবং ওয়াইটির যারা আর কি তোর মতন ভালোটা ভালো মতন নিতে পারে না, তাদের উদ্দেশ্যে বলা, কোনো দিন নোংরাকে সাপোর্ট করিনি, সে টাইম পাস বলো আর যাই বলো, আমি প্রতিবাদ করি, আর সেটা করেছিলাম। শালটাতে এবার শালটানোর মতন কিছু করেনি রিম্পা, আর যেইটুকানিও করেছে ওই যে ছুঁচো মেরে হাতে গন্ধ করেছে, সেটা ভুগতে হচ্ছে। চলো বন্ধুরা, আজকে এইটুকানি বললাম। বাবা, লাটকোট দালালের চোখে জল, হ্যাঁ, সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, রাতে গিয়ে আর এক রকম, একটা কী বলো ওইগুলোকে, বহুরূপী। তুই হচ্ছিস একটা বহুরূপী। ডাক্তার দেখাস, মাথা ঘূর্ণা দিচ্ছে, লো প্রেশার হতে পারে, স্পন্ডালাইটিস হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ সহক্রিয়েটার তো ক্ষতি চাইবো না। তুই ভিডিও দিলে কন্টেন্ট পাবো, অতএব অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে ভিডিও না দিলে আমরা কোথায় যাবো বল দেনি। চলো বন্ধুরা, লাভ ইউ অল, শুভরাত্রি। কালকে ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।